আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়েছিলাম। তো আসলে আমার বারান্দায় কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, তো সেগুলো একটু দেখতেছিলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তো আমার বারান্দায় কি কি গাছ আছে, তো আমি কিছু ধনিয়া গাছ লাগিয়েছিলাম, তো অনেক সুন্দর হয়ে উঠেছে। আর একটা বনসাই নারকেল গাছ লাগিয়েছিলাম, সেটা অনেক সুন্দর হয়েছে, সেগুলো একটু দেখাচ্ছি। তো আসলে সকালবেলা খাওয়া দাওয়া করে প্রতিদিনই আমি বারান্দায় চলে আসি আমার গাছগুলো দেখার জন্যে। আর এই দুটো গাছ সবসময় আমার ঘরের ভিতরে থাকে। আর এটা থাকে আপনাদের ভাইয়ার টেবিলের উপরে, আর এটা থেকে আমাদের ডাইনিং টেবিলের উপরে। এটার নাম হচ্ছে আসলে লাকি ব্যাম্বো। তো এটা আমি আসলে কিনেছিলাম কয়েকদিন আগে, সেটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো আসলে এই গাছগুলো আমি প্রতিদিন সকালবেলা যে রোদ উঠে সূর্যের আলো ওগুলো আমি খাওয়াই, কারণ ওদেরও কিছু খাওয়ার দরকার আছে, সেজন্য বারান্দায় রেখে দিই ওদেরকে। তো প্রতিদিন সকালে রেখে দিই, আবার 2-3 ঘন্টা পরে আবার নিয়ে যাই আমি ওদের। তো যাই হোক, ওদের রোদ খাওয়াতে রেখে গেলাম আর চলে আসলাম এখন রান্না করে রান্না করব। তো আসলে আজকে রান্না করব, মোটামুটি অত বেশি করব না, যেহেতু কালকে আমি রান্না করেছি যেগুলা কিছু কিছু রান্না রয়ে গেছে, তো মোটামুটি রান্না করব। তো আমি আসলে প্রতিদিনই ভালো বা খারাপ যাই রান্না করি না কেন, সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখন মাছ ভিজিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কাতল মাছ, সেদিনই দেখিয়েছিলাম। আর যেহেতু মাছগুলো এখন তরতাজা আছে এখনও, তো খেতে কিন্তু ভালো লাগবে, সেজন্য আজকে ভিজালাম। আর ফুলকপি, সিম, আলু দিয়েই কিন্তু আমি রান্না করব মাছ দিয়ে। আর সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, সিদ্ধ দিব, ভর্তা করব। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আর কিছু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ফুলকপি, আলু, সিম আমি কেটে ধুয়ে এভাবে রেখে দিয়েছি, যখন রান্না করব তখন আসলে তাড়াতাড়ি বসানো যাবে, ধুয়ে সেই জন্য পানিতে রেখে দিয়েছি আমি। আর এখন এই চুলায় বসিয়ে দিয়েছি আমি আমার ছোট ছেলের তরকারি মাছ দিয়ে, ওর জন্য রান্না করব। সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আর এই খাবারটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে আমি এক চুলায় আমার ছোট ছেলের তরকারি বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমাদের তরকারি বসাচ্ছি। তো আমি ফুলকপি রান্না করব, সেই জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি কিন্তু একেবারে ভাজবো না, আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর চুলাটা এখন ধরিয়ে দিয়েছি। আর 1/2 চামচ জিরা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিব লবণ, হলুদ 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। তো মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ আমি কাঁচামরিচ ইউজ করব, সেজন্য আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি কাঁচামরিচ না দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা ঝালটা বাড়িয়েও দিতে পারেন। তো আসলে খাবারের ঝালের পরিমাণ যে যেমন খায় ঠিক তেমনই দিবে। তো জাস্ট আমি তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো, জাস্ট মশলাটা একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিব। আজকে কিন্তু মাছগুলো আমি ভাজিনি, কারণ মাছটা একেবারে তরতাজা ফ্রেশ ছিল। আর কষানো মাছ দিয়ে কিন্তু ফুলকপি, সিম, আলু, টমেটো এগুলো দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আমাদের তরকারিটা ভীষণ ভালো হয়েছে। তো যারা এভাবে খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কতটা। তো এই যে আমি ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখেন আমার মাছটা অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। তো এটা জাস্ট আমি এখন নামিয়ে নেব। নামিয়ে দিয়ে আমি এখন রেখে দিব। মাছগুলো হালকা হাতে কিন্তু নামিয়ে নিতে হবে, ভেঙে যাবে কিন্তু। এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, যেহেতু আমি ভাজিনি মাছটা, একেবারে নরম আছে এখনও, সেই জন্য আমি হালকা হাতে এটাকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এখন ফুলকপিটা দিয়ে দেব।
আর সব কিছু কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু হাফ কাপ পানি দিয়ে দিব, যেহেতু এর মধ্যে কোনো পানি নেই, জাস্ট মশলা ছিল। তো ওগুলোর মধ্যে কিন্তু কষানো হবে না, একটু পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এই যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, এখানে পানি দিয়েই আমি এটাকে এখন ঢেকে দিব আরও 4-5 মিনিট এটাকে কষানোর জন্যে। আর এর তরকারিটা যত ভালোভাবে কষানো হবে তত খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তো আমি তো অত বেশি ভালো রান্না জানি না, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার চেয়ে অনেক 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 ভালো রান্না জানেন। তো যাই হোক, আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো। তো আমি এর মধ্যে কিন্তু 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে বাটির মধ্যে যে মশলা ছিল ওগুলো আমি ধুয়ে এখন দিয়ে দিব। আর কোনো কিছুই আসলে ফেলার না, সব কিছু চাইলে আমরা দিয়ে দিতে পারি। তো যাই হোক, এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটা টমেটো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো টমেটো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, আর যেহেতু যেরকম ঝাল খেতে পছন্দ করে। আর এই ফুলকপি সিম তরকারি কিন্তু একটু ঝাল ঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতকালে তো এইসব তরকারি যেমনই হোক না কেন, যেভাবে রান্না করি না কেন, এমনিতেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার এখন সব কিছু দেওয়া শেষ। আমি এখন ঢেকে দিব হওয়ার আগ পর্যন্ত যে যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকুই রাখবেন আপনারা। আর এই যে সিমগুলো আমি কিন্তু সিদ্ধ করে একেবারে হাতের মাধ্যমে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের শিলপাটা যদি না থাকে, আপনারা কিন্তু হাতের মাধ্যমে ভালো করে কষলিয়ে নেবেন, ভালো করে সিদ্ধ করে কষলিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আমারটা একেবারে মিহি করে আমি কষলিয়ে নিয়েছি। আর সিমের বিচিগুলো কিন্তু আস্ত থাকবে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে দেখতে পারতেছেন আমার সিম তরকারিগুলো হয়ে গিয়েছে। আমি অনেকগুলো কিন্তু ধনিয়া পাতা দিয়েছি। আর এই ঝোল তরকারির মধ্যে কিন্তু ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে আপনাকে, না হলে কিন্তু ভালো লাগবে খেতে। ধনিয়া পাতাটা দিলে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো আমি ধনিয়া পাতা দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তার আগে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন, চেক করে যদি না হয় দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এখানে। যখন বলক চলে আসবে তখন আসলে ধনিয়া পাতাটা পুরো জায়গায় ছড়িয়ে যাবে, তো সেই জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা বাড়িয়ে দেওয়াতে ধনিয়া পাতাটা পুরো জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছে। তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর দেখতেন অনেক সুন্দর কালার আসছে। আসলে আমরা সব সময় কিন্তু একই রকম খাবার খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে রান্না করে খেতে পারি, কারণ বাজারে এখন যখনই যাবে তখনই কিন্তু একই রকমের সবজি আমাদের নিয়ে আসে। তো এটা ছিল গতকালকের তরকারি, আর মাংস রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে। তো একটু আমি গরম করে নিয়েছি, যেহেতু এখন শীতকাল, নষ্ট হয়নি, সুন্দর সর পড়ে রয়েছে। আর এখন আমি সিম ভর্তা করব, মানে ভুনা করব, সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর সিমের ভর্তা যখন করব একটু পেঁয়াজটা তেলটা একটু বেশি দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর আমি কিছুটা বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখানে। আমি কিন্তু পেঁয়াজটা একেবারে কুচি করিনি, আর একটু মোটা মোটা করে রেখেছি, কারণ যখন এটা আমি হালকা ভাজবো আর যখন আমি ভর্তাটা গরম ভাত দিয়ে খাবো তখন কিন্তু দাঁতের নিচে যে পেঁয়াজটা পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর পেঁয়াজের সাথে আমি কিন্তু হাফ চামচেরও কম আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যতটুকু আসলে দরকার। এই যে আমার সিমগুলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। আর আমি সিমগুলো কিন্তু যে কাঁচামরিচ সহ সিদ্ধ করেছি সবগুলো একসাথে কিন্তু মেখে নিয়েছিলাম আমি। তো আমি সব কিছু এখন নাড়াচাড়া করে কিন্তু পানি টানিয়ে এটাকে আমি একেবারে শুকনো শুকনো করে নিব। তো আসলে আমি ধনিয়া পাতাটা দিতে একদমই মনে ছিল না, জানি না আসলে কেন মনে ছিল না, মনের উপরে তো কারো হাত নেই।
তো যাই হোক দিতে পারেনি। পরবর্তীতে আমি আসলে কি করব, পরে খাওয়ার আগে আমার মনে হয়েছে, তখন ধনিয়া পাতা কুচি করে আমি আবার গরম করে নিয়েছি। তো কিছু করার ছিল না, আসলে মনে ছিল না। তো এই যে দেখতে পারতেছেন একেবারে শুকিয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি আরও 2-3 মিনিট টানিয়ে নেব, এরকম নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর তেল বের হয়ে গেছে। তো আসলে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখন কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশনটি চলে যাবে। আর এই যে দেখতে আমার ভর্তা একেবারে রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আসলে গরম ভাত দিয়ে খেতে দুপুরবেলায় ভর্তা অনেক ভালো লাগে। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।